আমরা যারা উত্তরবঙ্গে থাকি আমাদের কাছে চা বাগান কিন্তু একদম হাতের নাগালের মধ্যেই। বাড়ি থেকে বেরোলেই যেন চা বাগান। অনেক দিন বেরোনো হচ্ছে না, তাই মনটা একটু খারাপ খারাপ। তাই বাড়িতে গিয়ে সবাই মিলে একটুখানি সময়ের জন্য বেরিয়ে পড়লাম। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় সূর্য অস্ত যায়। এরই মধ্যে আমরা পৌঁছে গেছি নর্থ বেঙ্গলের একটা বিশেষ জায়গায়, সেটা হচ্ছে গাজলডোবা। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই দেখেছো এখানকার ভিডিও। এখানে যে নতুন একটা ব্রিজ হয়েছে, যে ব্রিজটা অনেক কিন্তু ভাইরাল। সেখানকার অনেক ভিডিও অনেক ভাইরাল গেছে। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, প্রচুর ইউটিউবাররা এখানে আসে ভিডিও করতে। তো এতদিন ধরে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, অবশেষে আমরাও চলে গেছি সেখানে। তো গিয়ে তো পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে। উপরে ব্রিজ আর নিচে হচ্ছে ওই ক্যানেলটা। এরই মধ্যে ফটো আর ভিডিও করতে করতে আমি ভাবছিলাম, বাই চান্স যদি আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, তবে কিন্তু আমি আর ফোনটা ব্যাক পাবো না। তো সেই জন্য একটু মনে মনে ভয়ও ছিল, কিন্তু তাও করে নিয়েছি। এদিকে সবাই রিলস বানাচ্ছে দেখে আমরা দুজন একটু ট্রাই করলাম, কিন্তু কী আর বলবো, হেসেই মরে যাচ্ছি। পোস্ট তো দিতে পারিনি। আসলে রিল বানানো কিন্তু অনেক কঠিন কাজ। তারপর এখানে অনেক দোকানপাট ছিল। তো আমরা এখান থেকে সেরকম কিছু খাইনি, শুধু খেয়েছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে নলপাপড়। কারণ এখানে জিনিসগুলো যেহেতু একটু ট্যুরিস্ট প্লেস, তো এখানে একটু জিনিসের দামটা বেশি হয়। তো সেই জন্য অন্য কোনো দিকে নজর না দিয়ে সোজা চলে গেছি নলপাপড়ের দিকে। আর এই নলপাপড়টা খেতে আমি ভীষণ পছন্দ করি। মেলায় বা ফুচকার দোকানে কিন্তু এটা খুব দেখতে পাওয়া যায়। আর এটা ছোট থেকে বুড়ো সবাই মানে খেতে খুব পছন্দ করে। যাই হোক, আমরাও নিয়ে নিয়েছি দুটো 10 টাকা করে প্যাকেট। ব্যাপারটা হয় কি, ঘুরতে যাওয়ার পর কিছু যদি না খাওয়া হয় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। শুধু আমি একা যাইনি, আমার সাথে আমার আরও সঙ্গপাঙ্গ গেছে, আমার ভাইয়েরা গেছে। আমরা সবাই মিলে গেছি। অনেক দিন পরে ভাইদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। আমার ভাইয়ের সাথে অনেক দিন বাদেই ঘুরতে বেরিয়েছি। তার ফলে মনটা আরও ভালো হয়ে গেছিলো। আর তোমাদেরকে এই ব্রিজের নতুন যে ব্রিজটা হয়েছে সেটার একটা পুরোপুরি লুক দেখাচ্ছি। এটা হচ্ছে সেই ব্রিজ যেখানে অনেক অনেক ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ব্রিজটায় রাতে নাকি খুব সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেটা আমরা দেখতে পারিনি। কারণ আমরা যখন সেখান থেকে ব্যাক করছিলাম তখনও সেরকম একটা রাত হয়নি, তার জন্য হয়তো আমরা দেখতে পারিনি। তো এবার এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাব সামনে যে পুরনো ব্যারেজটা আছে সেখানটায়। কারণ সেখানে খুব ভালো ভালো জিনিস, খাওয়া জিনিস পাওয়া যায়, আর বিশেষ করে মাছের আইটেম পাওয়া যায়। তো তাহলে চলো যাওয়া যাক সেখানেই। সেখানে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করি, আর তারপরে তো যেতে হবে বাড়ির দিকে। আমরা যেহেতু ফিরবো আবার সেই চা পাতা বাগানের মাঝখানে রাস্তা দিয়ে, আর রাতের বেশি রাত হয়ে গেলে সেখানে মুশকিল, কারণ অনেক ঘন জঙ্গল আছে, ফরেস্ট এলাকা, আর মাঝে মধ্যে এখানে হাতি বেরোয়। তো সেটা একটা রিস্কি ব্যাপার। তাই আমরা চলে এসেছি পুরনো ব্যারেজের পাশে, যেখানে খুব সুন্দর সুন্দর মাছের আইটেমগুলো রাখা ছিল। তো আমরা সেখান থেকেও খেয়েছিলাম কয়েকটি জিনিস, তার মধ্যে সবথেকে স্পেশাল সেটা হচ্ছে চিংড়ি মাছের চপ। ছোট ছোট কুচো চিংড়িগুলো দিয়ে চপটা বানানো হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো খুব ভালো লাগে।